আচ্ছা, পাঞ্চুয়েশন অ্যান্ড হচ্ছে ক্যাপিটালাইজেশন, এটার নিয়মটা হচ্ছে দেখো, যদি এখানে ইনভার্টেড কমা শুরু মানে হি সেড অথবা হি আস্ট এরকম থাকে এবং সেটা ইনভার্টেড কমা এখানে শুরু এখানে শেষ, আর একটা মাঝখানে হচ্ছে এই শেষ হলে বাক্য শেষ হলে আমাকে কোটেশন কোশ্চেন মার্ক দিতে হবে। তারপরে এটা হচ্ছে এই যে এখানে যেহেতু এক্সক্লামেশন সাইন আছে, তার মানে কি এটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স হবে নিশ্চয়ই। তাহলে এক্সক্লামেটরি সেন্টেন্সে এইগুলার যদি থাকে তাহলে এগুলার আগে এই যে ইনভার্টেড কমা শুরু আর হচ্ছে ইনভার্টেড কমা শেষ, আর এখানে একটা কমা দিতে হবে। ঠিক আছে, মানে যে এইটার উল্টাটা হচ্ছে এটা। ঠিক আছে, এই যে এইটার উল্টাটা হচ্ছে এটা, তাহলে এইটা যেভাবে আছে এটা তো যে সাবজেক্ট ভার্বটা ছিল ডান পাশে, আর এই সাবজেক্ট ভার্বটা আছে এইভাবে হচ্ছে বাম পাশে। বুঝতে পারছি? তাহলে বাম পাশে থাকলে এখানে অবশ্যই আমাকে একটা কমা দিতে হবে, কমা দিয়ে তারপরে এই যে এইটুকু বাদ বাকি অংশটুকু এই অংশটুকু এখানে লিখতে হবে। বুঝছো কথা? তারপর হচ্ছে যে এইটা যদি এখানে যেহেতু ফুল স্টপ আছে, তার মানে এটা কি অবশ্যই একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি যে এইটুকু এইগুলো থাকবে, আজটা থাকে না অ্যাসার্টিভে। আচ্ছা যাক, তাহলে এইগুলো থাকলে তুমি কী করবা, এগুলোর পরে যে হি আস হি সেড হি রিপ্লাইড এগুলোর পরে সরাসরি একটা কমা নিয়ে আসবা, তারপর ইনভার্টেড কমা শুরু, পরে যা যেটুকু বক্তব্য থাকবে সেটুকু এখানে বসাবা। বুঝে গেছে? আচ্ছা, তারপরে আবার কিছু কিছু ওয়ার্ড আছে, যেরকম ধরো যে ইয়েস, নো, ওকে, থ্যাংক ইউ, স্যার, ম্যাডাম, অথবা কারো নাম হইতে পারে, যেরকম রহিম, করিম, এরকম আরও অনেক নাম হইতে পারে। সো এগুলো থাকলে এগুলোর শেষে তুমি একটা কমা ইউজ করবা, অথবা এক্সকিউজ মি আছে এটার পরে তুমি কি ইউজ করবা, কমা ইউজ করবা। বুঝা গেছে? আচ্ছা, পরে আসো আপনার কিছু কিছু ক্ষেত্রে এক্সক্লেমেটরি কিছু ওয়ার্ড থাকে, যেরকম আমরা বলি হুররা, বলি না, জি স্যার। এক্সক্লামেশন সাইন, তারপরে আহ বলতেছি, এটার ক্ষেত্রে এক্সক্লামেশন সাইন, তারপরে ও, এই ধরনের ওয়ার্ডগুলো থাকবে। তখন আমরা কি ইউজ করবো, এই এক্সক্লামেশন যে সাইনটা আছে এটাকে আমরা ইউজ আনন্দ করবো। বোঝাইতে। হ্যাঁ, এগুলো ইউজ করবো। আবার কখনো কখনো তোমার কিছু ওয়ার্ডের কন্ট্রাক্টেড ফর্ম থাকে। কন্ট্রাক্টেড ফর্ম কোনগুলো, যেগুলোকে বলি ইজ নট, তাহলে ইজ নটকে আমরা কন্ট্রাক্টেড ফর্মে কী লিখি, ইজ অ্যান্ড এভাবে লিখি। আবার উইল নটকে কন্ট্রাক্টেড ফর্ম আমরা কী লিখি, ওন্ট। এম নটকে কী লিখি, এইট লিখি। এরকম আরও অনেকগুলো থাকতে পারে। ওয়াজ নোট আছে, ওয়ার নোট আছে, এগুলোকে আলাদা আলাদা কন্ট্রাক্টেড ফর্ম তুমি ইউজ করবা। বুঝতে পারছি কথা? তাহলে দেখো, এখন পাঞ্চুয়েশনের নিয়মাবলী সবসময় আমরা জানি, আমরা কি জানি, বাক্যের প্রথম অক্ষর কি সবসময় বড় হাতের হয় না? জি স্যার। তাহলে এই যে এটা কি বাক্যের প্রথম অক্ষর না? তাহলে বাক্যের প্রথম অক্ষরটা আমরা এখানে কি বসাবো, অবশ্যই বড় হাতের দিয়ে হবে। তাহলে এই কি দা ছিল, তাহলে ঠিক কি কোন হাতের হবে, বড় হাতের। বড় হাতে, তাহলে এখানে দা। তারপরে কি আছে, ওল্ড ম্যান, বসো ওল্ড ম্যান। আগে একটু আইডেন্টিফাই করে নেবা যে কী কী, একটু আগে বলছে যে সেইড থাকলে, টোল থাকলে, আজ থাকলে, এগুলো একটু আইডেন্টিফাই করে নেবে। দেখো যে সেইড আছে না, তাহলে সেইডের আগে এটা, এটা পরে এটুকু হচ্ছে এই যে এইটুকু হচ্ছে আমার সাবজেক্ট। ঠিক আছে, জি তাহলে স্যার। সেইটের এইটুকু যদি সাবজেক্ট হয় তাহলে সেইটের এখানে তারপর থেকে এইটুকু শুরু হয়েছে, একটা বাক্য শুরু হয়েছে। তাহলে আবার আর কোনো সেট আছে, এই যে সেট এখানে আছে, তাহলে এটা যদি সেট হয় তার মানে এইটুকু আবার বলছে কেউ একজন। ঠিক আছে, তাহলে এটার আগে সাবজেক্ট আছে, দ্য ইয়ং ম্যান, এই যে এইটুকু হচ্ছে আমার সাবজেক্ট। তাহলে এখানে কমা দিয়ে শুরু করতে হবে। বুঝতে পারছো কথা? তাহলে এই যে সেট, তাহলে এটার আগে এখানে একটা কমা দিতে হবে, এটুকু হচ্ছে সাবজেক্ট, তাহলে এই যে এটা বসালাম, তাহলে দ্য ওল্ড ওমেন সেট, তাহলে সাবজেক্ট ভার্ব পেয়েছে, তাহলে সাবজেক্ট ভার্ব, তাহলে সেট থাকলে এখানে একটা কমা দিতে হবে। জি স্যার। তাই গেল। তারপর হচ্ছে এইটুকু কেউ একজন বলছে, তাহলে এই বলার কাজটা কেউ করছে, তাহলে কারো কোনো কিছুর কারো যদি কোনো বক্তব্য হয় সেই বক্তব্যটা আমরা কোটেশন মার্কের ভিতরে রাখি। তাহলে কোটেশন মার্কে যেভাবে শুরু করতে হবে, তাহলে ইউ, এটা কি সেন্টেন্সের শুরু অক্ষরটা, জি স্যার। এটা কি তো কোন হাতের হবে, বড় হাতের। তাহলে ইউ। তারপরে কি আছে, ক্যান। তারপর হচ্ছে গিভ, ইউ ক্যান গিভ মি সাম ফুড। ঠিক আছে, তাহলে ইউ ক্যান গিভ মি সাম ফুড, তাহলে এই যে সাবজেক্ট ভার্ব এইটুকু হচ্ছে অবজেক্টের ক্ষেত্রে বলতে পারি, আর বাকি হচ্ছে এক্সটেনশন। তাহলে এইটুকু আমার একটা বাক্য শেষ হচ্ছে না, তো বাক্য শেষ হলে আমরা কী বসাবো এখানে, ফুল স্টপ। তারপর নতুন করে আরেক বাক্য শুরু হয়েছে, এটা একটু বোঝার চেষ্টা করি, এটা কে বলছে, আই হ্যাভ বিন স্টার্ভিং ফর 3 days, আমি 3 দিন যাবৎ অভুক্ত আছি। তাহলে অভুক্ত থাকে, এটা কে বলছে, ওই বৃদ্ধ মহিলাটাই বলছে না? তাহলে এই দুইটা বাক্য কার, বৃদ্ধ মহিলারই নিশ্চয়ই। তো বৃদ্ধ মহিলার তাহলে এখানে শুরু হয়েছে, এটা তো এখনো শেষ হয়নি। তো এখান থেকে নতুন করে এই বৃদ্ধ মহিলার আরেকটা বাক্য এটা, তাহলে আরেক বাক্য এটা যদি হয় তাহলে নতুন বাক্যের প্রথম ওয়ার্ড এটা, তো শুরু অক্ষর কী হবে, ছোটো হাতের না বড় হাতের, বড় হাতের। তাহলে এখানে কী বসাবো, আই হ্যাভ বিন স্টার্ভিং ফর 3 days, তাহলে এটুকু গেল। তাহলে এখানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট আর বাকিটা এক্সটেনশন, তাহলে এখানে আমার বাক্যটা কমপ্লিট হয়েছে। জি স্যার। তারপর হচ্ছে দ্য ইয়ং ম্যান সাইড, তাহলে কি আরেকজনের বক্তব্য না, তাহলে আরেকজনের বক্তব্যকে আমি এখানে রাখবো। তাহলে এটা তো বৃদ্ধ মহিলার বক্তব্য তো এখানে শেষ হচ্ছে নাকি, তো বৃদ্ধ মহিলার বক্তব্য শেষ হলে এখানে আমাকে ইনভার্টেড কমা ক্লোজ করতে হবে। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, তারপরে দেখো এটা কি আরেকজনের বক্তব্য, এই যে সেট ছিল না এখানে, তাহলে এখানে আমাকে একটা কমা দিতে হবে। তাহলে এইটুকু হচ্ছে আমার সেটের আগে অংশটুকু হচ্ছে সাবজেক্ট, তাহলে এটাকে আমি কী বসাবো, এটা সেন্টেন্সের বড় প্রথম অক্ষর হবে, তাহলে প্রথম অক্ষর হলে কী হবে, বড় হাতের, দ্য ইয়ং ম্যান সেট, তাহলে সেট যদি হয় তাহলে এখানে একটা কমা দিতে হবে, কমা দিতে বলছিলাম। তারপরে এটা হচ্ছে কি,
আমরা যে রিপোর্টিং স্পিচ, তো এটা কি রিপোর্টিং স্পিচ হবে না? তো রিপোর্টিং স্পিচের প্রথম অক্ষর অন্য একটা সেন্টেন্স, এটা ওই সেন্টেন্সের শুরুর অক্ষর কোন হাতের হবে? ছোট হাতের না বড় হাতের? বড় হাতের। তাহলে এখানে WHY, হোয়াই ডো ইউ হ্যাঁ স্যার কোটেশন ব্যাক। হ্যাঁ, এই যে দিছি, শুরু করছে। এখন এটা কি WS ওয়ার্ড প্লাস হচ্ছে অক্সিলারি ভার্ব। তো WS ওয়ার্ড প্লাস অক্সিলারি ভার্ব কোন ধরনের স্ট্রাকচার? ইন্টারগেটিভ। WH ওয়ার্ড প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, আর কিছু থাকতে পারে, শেষে কোশ্চেন মার্ক থাকবে। তাহলে এটা হচ্ছে আমাদের ইন্টারগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার। তাহলে ইন্টারগেটিভ শেষে আমাকে অবশ্যই কী চিহ্ন দিতে হবে? কোশ্চেন ইন্টারগেশন মার্ক, মানে হচ্ছে কোশ্চেন মার্ক দিতে হবে। তাহলে এখানে আমার কি, হোয়াই ডু ইউ ব্যাক, সে জিজ্ঞেস করছে তুমি কেন ভিক্ষা করো। তাহলে এখানে আমাকে শেষ হচ্ছে না? তো শেষ হলে আমাকে অবশ্যই এখানে কী দিতে হবে? কোশ্চেন মার্ক দিতে হবে। বুঝতে পারছো কথা? স্যার পরবর্তীতে দেখো এখানে বলছে যে কান্ট ইউ ওয়ার্ক, এখানে কি এই কথাটা কি আবার ওই ব্যক্তিটাই বলছে না? ইয়াং ম্যানটাই বলছে না যে তুমি কি কাজ করতে পারো না? তো তার কথা তো এখন তো শেষ হয় না, শেষ হয়েছে। তো এটা এইটুকু কি আবার নতুন করে আরেকটা বাক্য। তো এখানে কান্ট, তাহলে দেখো কান্ট লেখা আছে, এই যে কন্ট্রাক্টেড ফর্ম বলছিলাম, এম থাকলে এম নট, ইজ থাকলে ইজ নট বলছিলাম না? তাহলে কি ক্যান নট আছে না? তাহলে এখানে কী বসাবো? এই সেন্টেন্সের শুরু অক্ষর বড় হাতে, তাহলে CAN, পরে এই যে এইটি এর আগে আমাকে একটা অ্যাপোস্ট্রফি বসাইতে হবে, বুঝছে? তো কান্ট, পরে হচ্ছে সাবজেক্ট, কান্ট ইউ ওয়ার্ক, কান্ট ইউ ওয়ার্ক, ঠিক আছে এটুকু। তাহলে দেখো আবার এই যে এখান থেকে WS ওয়ার্ড যদি নাও থাকে, অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, এটাকে আমরা বলি ইন্টারগেটিভ সেন্টেন্স। তাহলে এই যে অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে, তারপরে সাবজেক্ট, তারপরে মেন ভার্ব, তার মানে কি এটাও কি একটা ইন্টারগেটিভ সেন্টেন্স। ইন্টারগেটিভ সেন্টেন্সের শেষে কী বসে? কোশ্চেন মার্ক কোশ্চেন মার্ক। এখানে একটা কোশ্চেন মার্ক বসবে, আর তার বক্তব্য যদি এখানে শুরু করছিলাম তাহলে এখানে কী হবে? শেষ করতে হবে। তো শেষ করতে এখানে কোটেশন মার্ক আমাকে ক্লোজ করতে হবে, ঠিক আছে?